আমানতকারীর অর্থ তছরূপ কাণ্ডে এবার কাঠগড়ায় খোদ কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ। তিল তিল করে সঞ্চয় করা 12,20,000 টাকা পূর্ব বর্ধমানের জামালপুর উপডাকঘরে গচ্ছিত রেখে এখন সর্বশান্ত এক দরিদ্র কুমোর পরিবার। সঞ্চয়ের অর্থ ফিরে পেতে জেলা এবং রাজ্যের প্রধান ডাক বিভাগ ছাড়াও জামালপুর থানা, সিবিআই দপ্তর সহ নানা মহলের দ্বারস্থ হয়েছিলেন প্রতারিত পরিবারের সদস্য সুরজিৎ পাল। কিন্তু কোনো জায়গা থেকে ন্যায় বিচার না মেলায় সুরজিৎ পাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রতারিতের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, জামালপুর হাটতলা এলাকা নিবাসী রণজিৎ পাল সহ তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং জামাই মিলে তাদের সঞ্চয়ের 12 লক্ষেরও বেশি টাকা জামালপুর সাব পোস্ট অফিসে গচ্ছিত রেখে প্রতারিত হয়েছেন। প্রশাসন এবং ডাক বিভাগের নানা মহলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। সঞ্চয়ের টাকা ফিরে পেতে গোটা পাল পরিবার কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 7ই ফেব্রুয়ারি এই মামলার সিডি কল ফর করেছেন। প্রতারিত পরিবারের সদস্য রণজিৎ পাল এবং তার ছেলে জানিয়েছেন, হাইকোর্টে ন্যায় বিচার না মিললে তাদের পথে বসতে হবে। ওই অর্থ না মিললে কঠিন রোগে আক্রান্ত তার মায়ের চিকিৎসা করাও সম্ভব হবে না। খোদ পোস্ট অফিস থেকে আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। পূর্ব বর্ধমানের জামালপুরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রতি তীর্থঙ্কর ঘোষ। একটা সরকারি জায়গায় পয়সা রেখেও যদি না সে পয়সা আমার দরকারের সময় পাই, তাহলে আমার পোস্ট অফিসে যে কোনো সরকারি জায়গায় পয়সা রেখে লাভ কি আছে? আমরা জামালপুর পোস্ট অফিসে টাকা রেখেছিলাম 12,20,000 টাকা। ওই টাকা মায়ের শরীর খারাপ হতে আমরা 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেছিলাম। 1 বছর হওয়ার আগেই টাকা তুলতে গিয়েছিলাম। তুলতে যাওয়াতে পোস্টমাস্টার আজ নয় কাল, কাল নয় পরশু এরকম করে 4-5 দিন ঘোরায়। 4-5 দিন ঘোরানোর পর আমি যখন মাথা গরমে একটুখানি উল্টোপাল্টা কথা বলি, তখন বইপত্র ছুঁড়ে ফেলে দিয়ে বলে, যা পারিস করে নিয়ে যা। দিয়ে আমরা থানায় যাই, থানা কোনো রকম অভিযোগ নেয়নি, গুরুত্ব দেননি। তারপর আমরা সুপারিনটেনডেন্ট পোস্ট অফিসে বর্ধমানে অভিযোগ করেছি। কলকাতা বড় বড় ডাকঘরে 2টো ডাকঘর আছে, ওখানে অভিযোগ করেছি, সেখান থেকে কোনো গুরুত্ব দেয়নি। তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট থেকে আজকে ডেট ছিল, আজকে শুনানির ডেট ছিল। আজকে হাইকোর্ট থেকে বলেছিল সিআইডি তদন্ত হবে। পুলিশ যেহেতু আমাদের কোনো গুরুত্ব দেয়নি, তাই জন্যে দায়ভার দিয়েছে সিআইডিকে। আমরা আশা রাখছি হাইকোর্টের ওপর যেন আমরা ন্যায় বিচার পাবো, আমাদের অতি কষ্টের টাকা। আর যারা যারা আসামি আছে তারা যেন সবাই শাস্তি পায়, তার আশা রাখছি। হ্যাঁ, হাইকোর্ট যেটা বিচার করবে সেটা সুবিচার করবে। এটা যেহেতু পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনে, আমরা অন্য জায়গায় তো রাখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেন যারা যারা আসামি আছে যেন সবাই শাস্তি পায়, তার আশা রাখছি। আমার যুক্ত হচ্ছে, আমরা পোস্ট অফিসে দিয়েছিলাম যেহেতু, আমার কাছে জানা যেহেতু পোস্টমাস্টার আছে, উপযুক্ত আরও বড় বড় আছে, ওনার একার ক্ষেত্রে হবে না তো, অনেক কোটি কোটি টাকার ব্যাপার আছে এখানে। অনেকজন আসেও নেই, এগিয়ে আসে নেই ভয়েতে বা কোনো কিছু কারণে, সেটা বলতে পারবো না। কিন্তু যারা যারা আছে তারা যেন সবাই শাস্তি পায়, তার আশা রাখছি। বিদ্যুৎ সুর। কত টাকা জমা ছিল? আমাদের 12,20,000 টাকা ছিল ফ্যামিলি। আমরা হাইকোর্টের ওপর আশা রাখছি।